সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান শেখ আব্দুল আজিজ আল শেখ ইন্তেকাল করেছেন। 23 সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল 11টার দিকে রিয়াদে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। 23 সেপ্টেম্বর আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্ক বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী সহ সৌদি আরবের সব মসজিদে তার গায়েবানা জানাজা আদায়ের নির্দেশ দিয়েছেন। শেখ আব্দুল আজিজ আল শেখ 1999 সাল থেকে সৌদি আরবের প্রধান মুফতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ সিনিয়র ওলামা পরিষদের চেয়ারম্যান এবং ইসলামী গবেষণা ও ইফতা বিষয়ক স্থায়ী কমিটির প্রধান। 1943 সালের 30 নভেম্বর মক্কায় জন্মগ্রহণ করেন শেখ আব্দুল আজিজ। শৈশবে তিনি কোরআন হিফজ করেন। 17 বছর বয়সেই তিনি হারান দৃষ্টিশক্তি। 1961 সালে তিনি রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগে ভর্তি হন এবং 1965 সালে আরবি ও ইসলামী শরিয়া বিষয়ে পড়াশোনা শেষ করেন। 1965 সালে শেখ আব্দুল আজিজ রিয়াদের ইমাম আদ দাওয়া ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে নিয়োগ পান। সেখানে তিনি 8 বছর পড়ানোর পর ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগের সহকারী অধ্যাপক এবং পরে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রিয়াদের হায়ার ইনস্টিটিউট অফ জুডিশিয়ারিতেও শিক্ষকতা করেন এবং সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদের সদস্য ছিলেন। তিনি প্রথমে রিয়াদের দাখনা এলাকায় শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম মসজিদের ইমাম ও খতিব, পরে শেখ আবদুল্লাহ বিন আব্দুল লতিফ মসজিদের জুমার ইমাম এবং পরবর্তীতে ইমাম তুর্ক বিন আবদুল্লাহ মসজিদের ইমাম হন। 1982 সালে তাকে আরাফার নামিরা মসজিদের ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত করা হয় এবং তিনি এরপর 2014 সাল পর্যন্ত 34 বছর সেখানে হজের আরাফা দিবসের খুতবা প্রদান করেন। 1987 সালে তিনি সিনিয়র ওলামা পরিষদের সদস্য নিযুক্ত হন। 1991 সালে তিনি স্থায়ী ইসলামী গবেষণা ও ইফতার কমিটির পূর্ণকালীন সদস্য হন। 1995 সালে তিনি সৌদি আরবের ডেপুটি গ্র্যান্ড মুফতি নিযুক্ত হন। 1999 সালের 14 মে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন বাজের ইন্তেকালের পর তাকে গ্র্যান্ড মুফতি, সিনিয়র ওলামা পরিষদের চেয়ারম্যান এবং সাধারণ ইসলামী গবেষণা ও ইফতার প্রেসিডেন্সির প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।